আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। সকালে নাস্তা রেডি করছি। তো আমার পরোটা আর চা আর ডিম ভাজা পোস্ট যেটা করি আমি সবসময়। তো সকালে আমি ডিম খেতে পাই না, সেটা আপনারা অনেকেই জানেন। আর আমি পরোটা চা খুবই পছন্দ করি। তো এই খাবারে আমার কোনো আপত্তি হয় না। আমি অনেক বছর ধরেই খাচ্ছি আসলে। এমনি অন্যান্য শাকসবজি, মাছ, মাংস আমি টানা খেতে পারি না। কোনো খাবার আসলে আমি টানা রেগুলারলি খেতে পারি না। তবে প্রতিদিন দুধ বা প্রতিদিন চা, তারপর চা পরোটা এগুলো আমি আসলে একটা আমার অভ্যাস হয়ে গেছে। মানে এগুলো না খেলে আমার ভালো লাগে না। তো আমাদের আমরা যেহেতু মানুষ অভ্যাসের দাস। খারাপ ভালো মিলেই মানুষ, তাই না? সবার রুচি পছন্দ এক না। যদি সবার রুচি পছন্দ এক হতো তাহলে সবার যোগ্যতা এক হতো। আর দুনিয়াতে এত কালার কিছুই থাকতো না, একটাই রং থাকতো আমার যা মনে হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন নাস্তা রেডি করে নিব। আর আমার বাচ্চাদের আমি সকালবেলা ফিডার দিই, ওদের খাবার দিয়ে দিয়েছি অলরেডি, ওরা খেয়ে নিয়েছে। তো আমার চাটা ঢালা হয়ে গেছে আর নাস্তা রেডি হয়ে গেছে। এখন আমি সকালের নাস্তাটা রেডি করে নেব। আজকে আমি তেমন কিছুই রানবো না, কারণ আমার ছোট বাচ্চার হঠাৎ করে জ্বর। এই কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হলো, আবার রোদ, তারপর আবার বৃষ্টি হচ্ছে। তো আমার বাচ্চার হঠাৎ করে জ্বর চলে আসছে, তো ওর শরীরটা খুবই খারাপ। তো যার কারণে আমি আজকে শুধুই আমি চিংড়ি মাছটাই রান্না করব। আর বাসি ডাল আছে ফ্রিজে, তো বাসি খাবার খাওয়া যেহেতুই কারো ঠিক না। তো ওর বাবা আবার ডাল ছাড়া ভাতও খেতে পারে না। তো আমি ভাবলাম যে এতগুলো ডাল ফেলে দিব, ওর বাবা আসলে আমি ওটা দিয়ে দিব। আর আমরা এই মাছ দিয়ে ভাত খাবো। আর আমার আসলে তেমন খেতেও ইচ্ছা করছে না, আমি সময়ও পাচ্ছি না। আমার বাচ্চাটা আর কি সারাক্ষণ কুলে কুলে থাকছে। তো আমার শরীরটা একেবারে খারাপ হয়ে গিয়েছে। তো পরে চিন্তা করলাম যে যাই হোক, ঘরটর তো গোছাতেই হবে, কাজ তো আসলে থেমে থাকে না। আর ছোট বাচ্চা যেহেতু আছে ঘরে, একা মানুষ আমি, তাহলে আমার কাজ কে করে দিবে? আর অসুস্থ হবেই, এটাই স্বাভাবিক। আর ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ওরা ঘন ঘন অসুস্থ হয়, এতে চিন্তার কিছু নেই। আল্লাহ আছেন, আল্লাহ সব কিছুই দেখেন, আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন, এই বিশ্বাস নিয়ে আসলে আমরা বেঁচে আছি। এই তো বাসার নিচের অবস্থাটা খুবই সুন্দর। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, তবে মেঘলা একটা টাইপ। আবার সকালে ভালোই মোটামুটি রোদ ছিল, আবার হঠাৎ করে একটু ছায়া চলে আসলো, তারপর আর রোদ উঠেই নি একেবারে। তো যখন আমি ভিডিওটা করি তখন কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা, মেঘলা মেঘলা হয়ে আছে। আর বাচ্চারা লাফালাফি করে, চাদর মুড়িয়ে যায়। তো বিছানাগুলো আসলে একটু ঠিক করে রাখি সবসময়। আমার কাছে মনে হয় ঘরটা সুন্দর করে না রাখলেই না। আর আমি কিন্তু লাইট জ্বালিয়ে রেখেছি দিনের বেলা, কারণ ওই তো বললাম সূর্যটা নেই তেমন একটা। তো এই বারান্দায় চলে আসলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমি আবার আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, টেবিলের কাভার ধুয়েছি, টেবিলের এই অল ক্লথটাকে আমি পরিষ্কার করেছি। এই তো শুকিয়ে এসছে, রোদ থাকলে এতক্ষণে শুকিয়ে যেত। আর যেহেতু রোদের ইয়াটা নেই, তো যার কারণে। আর এই যে কোরআন শরীফের কাভার আর কম্পিউটারের কাভারগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। এগুলো শুকলে আমি আসলে সেট আপ করতে পারবো টেবিল সহ। এই তো আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে মাছটা রান্না হয়ে গেছে। আর ভাত তো আমার আগেই হয়েছে। ছোট বাচ্চার জন্য খিচুড়ি, ওর শরীরটা ভালো না যেহেতু জ্বর ঠান্ডা। আর ওর নিউমোনিয়াও হয়েছিল অনেক আগে, তো ঠান্ডাটা প্রায়ই লেগে থাকে। তো ওর জন্য আমি আসলে সামান্য পরিমাণের ছোট্ট একটা টুকরা দিয়ে, আমি জাস্ট একটা মাংসর টুকরা দিয়ে ওর জন্য আমি খিচুড়ি রান্না করেছি। আজকে এই পর্যন্ত।